আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার মিডফিল্ডে এনজো ফার্নান্দেস যে কতটা গুরুত্বপূর্ণ একটা অ্যাডিশন এবং তিনি যে আসলে কতটা ভার্সেটাইল একজন ফুটবলার, অর্থাৎ ভিন্ন ভিন্ন অনেক কিছু যে তিনি করতে পারেন, তার স্কিলের রেঞ্জটা যে অনেক ওয়াইড, সেটা কয়েকটা ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রীতিমতো ম্যাচ জয়ে একটা পারফরমেন্স দিয়েছেন এবং আপনারা ধারাবাহিকভাবে আর্জেন্টিনাতে কিন্তু তার এই পারফরমেন্সগুলো এতদিন দেখে চলেছেন। শুরুতেই একেবারে পরিচিত ক্লিপটা, আমরা সকলে জানি এনজো দুর্দান্ত একটা গোল করেছেন, তবে সে গোলটার ক্ষেত্রে শুধুমাত্র যে একটা ফিনিশিং, সেখানেই এনজো ফার্নান্দেসকে আটকে রাখবেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে এই গোলটার বিল্ড আপের ক্ষেত্রে এনজো ফার্নান্দেসের একটা ভূমিকা ছিল। বলটা মিডফিল্ডে পাওয়ার পরে একটা লম্বা সময় ধরে তিনি কিন্তু ক্যারি করেছেন, ডিবক্সের কাছাকাছি নিয়ে এসেছেন, সেখানে ডিবক্সের মধ্যে থাকা আলভারেজকে একটা বল দিয়েছেন। পরবর্তী সময়ে নিজে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স লাইনের পেছনে, অর্থাৎ বাহিন্ড দ্য ডিফেন্স একটা রান মেক করেছেন, সেখান থেকে ফিনিশ করে এসেছেন। একেবারে পেছন থেকে শুরু করলে বলটা যে তিনি আসলে প্রগ্রেসিভ ক্যারি করেছেন, অর্থাৎ এক কথায় সোজা বাংলায় টেনে নিয়েছেন। তার বল ক্যানিং স্কিল এবং ডিবক্সের মধ্যে তার উপস্থিত বুদ্ধি, যেখানে তিনি আসলে ডিফেন্স লাইনের পেছনে এবং বুঝতে পারছেন যে তাকে কেউ ট্র্যাক করছে না, সে সুযোগে এই রানটা মেক করা, সেটা প্রমাণ করে যে ডিবক্সটা টার্গেট করা এবং কিংবা ফুটবলের ভাষায় যে বলে অ্যাটাকিং দ্য স্পেস, এই একটা স্কিল আসলে এনজোর মধ্যে অনেকটুকুই আছে। তারপরে আমরা তার দুর্দান্ত একটা ভীষণের দিকে যাব, যেখানে তিনি একটা অসাধারণ অ্যাসিস্ট করেছেন, ম্যাকঅ্যালিস্টারের রানটা পিক করেছেন। এর আগের ক্লিপটাতে আমরা দেখে আসলাম কিভাবে এনজো বাহিন্ড দ্য ডিফেন্স একটা রান মেক করেছেন। এবার তিনি একেবারে ডিফেন্স লাইনের সামনে থেকে ম্যাকঅ্যালিস্টার একটা রান মেক করছিলেন, সেটা পারফেক্টলি পিক করেছেন এবং তার উদ্দেশ্যে অসাধারণ যে একটা লং বল, বা বলা উচিত যে একটা লব, একেবারে হাওয়ায় ভাসানো পারফেক্টলি টাইম বা পারফেক্টলি অ্যালাইন্ড একটা পাস দিয়েছেন। সেটা এটাও প্রমাণ করে যে তার ভিশনটা অসাধারণ, তিনি আগে থেকে বুঝতে পারেন যে কোন প্লেয়ারটা আসলে কোন জায়গায় রান মেক করছেন। এমন টাইপের লম্বা পাস, এরিয়ালে পাস দেওয়া বা লবের ক্ষেত্রে তার একটা অন্যরকমের অ্যাবিলিটি আছে। আরও একটা অ্যাসিস্ট তিনি কিন্তু পেতে পারতেন, ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা ক্রস করিয়েছেন এরিয়ালে, সেই জিনিসটা শেষ পর্যন্ত ট্যাকলেফিকো মিস করেছেন। এ জায়গা থেকে ট্যাকলেফিকো যদি মিস না করতেন, তাহলে ডাবল অ্যাসিস্ট কিন্তু এ ম্যাচে নিশ্চিতভাবেই এনজো ফার্নান্দেসের ভাগ্যে জুটত এবং এনজো ফার্নান্দেস আরও একটা বড় রকমের থ্রেট, ডিবক্সের বাইরে স্পেস পেলে তিনি যেমন নিজে ডিবক্সে শট নিতে পারেন, তেমনি যে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা এজে যদি বল পান, তিনি সেই জায়গা থেকে পারফেক্ট ক্রসও করতে পারেন, অর্থাৎ কিছুটা হলো প্লে মেকিং অ্যাবিলিটিও আছে, ডিপ লাইন প্লে মেকিংও করতে পারেন, অনেক নিচ থেকেও বল বাড়াতে পারেন। এই জিনিসটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। আরও একটা স্কিল, এনজো ফার্নান্দেসের যা কিছু আলোচনা করেছে সব কিছু অফেন্সিভ স্কিলের কথা বলে, তবে তিনি কিন্তু মিডফিল্ডে দারুণ একজন হাসলার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে দুর্দান্ত মুনশিয়ানা দেখাতে পারেন। যেমন এই জায়গা থেকে নিশ্চয়ই দেখছেন কিভাবে পেছন থেকে ব্রাজিলিয়ান একজন প্লেয়ারকে অ্যাটাক করেছেন এবং একেবারে ক্লিনভাবে তিনি কিন্তু বলটা রিগেন করেছেন এবং আর্জেন্টিনার আরও একটা অফেন্সিভ স্টার্টের নেতৃত্ব দিয়েছেন। এভাবে হাই প্রেস করার মাধ্যমে বলটা কেড়ে নেওয়ার, অর্থাৎ হাই প্রেসিং করতে পারেন, ইন্টারসেপশন করতে পারেন, কিংবা এই ক্ষেত্রে এই ক্লিপের ক্ষেত্রে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়া, অর্থাৎ রিকভারি করার ক্ষেত্রে এনজো ফার্নান্দেসের একটা অন্য রকমের স্কিল সেট আছে। এই একটা ম্যাচে তিনি কিন্তু পাঁচটা এমন ডিফেন্সিভ অ্যাকশন নিয়েছেন যেটা আর্জেন্টিনার পক্ষে এসেছে। ওভারঅল কমপ্লিট একটা মিডফিল্ড প্যাকেজ, এমন একজন প্লেয়ার যাকে কিনে আপনি মিডফিল্ডে একজন বল কন্ট্রোলার হিসেবে, গেম কন্ট্রোলার হিসেবে খেলাতে পারবেন, যিনি কিনে ডিস্ট্রিবিউটর রোলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে নানা জায়গায় বল বাড়াবেন। আবার এমন ম্যাচে যেখানে কিনা তিনি সাপোর্টিং স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে মুভমেন্ট করেছেন, এমন টাইপের রোলটাও খেলাতে পারবেন, মাঝে মধ্যে নিচে নেমে এসে ডিবক্সের রান মেক করা, যেমনটা তিনি ম্যাকঅ্যালিস্টারকে ধরেছেন সেই জিনিসটাও খেয়াল করতে পারবেন। এমনকি খুব ভালো ভালো ক্রস করা, যেটা ট্যাকলেফিকোর ক্ষেত্রে আমরা দেখেছি, এবং প্রত্যেকটা ম্যাচে বেশ কয়েকটা ডিফেন্সিভ অ্যাকশন যেটা আমরা এই বল রিগেন করার ক্ষেত্রে দেখলাম। এতগুলি স্কিল যখন একসাথে হয়, তখন এটাকে মিডফিল্ডে একটা পাওয়ারফুল প্যাকেজ বলা হয়। আর্জেন্টিনার মিডফিল্ডে এমন একটা পাওয়ারফুল প্যাকেজ থাকা মানে সবসময় কোচের কাছে অপশন থাকা, ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন ভিন্ন রোলে একই প্রোফাইলকে ব্যবহার করতে পারবেন। এটা আর্জেন্টিনার জন্য খুবই ভালো একটা জিনিস। এনজো ফার্নান্দেস সত্যিকার অর্থে আর্জেন্টিনার কনটেক্সটে মিডফিল্ডে অন্যতম সেরা এক সংযোজন। ধন্যবাদ সবাইকে।